লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিয যালিমিন। ও মুমিন ভাই, আপনার কলবের পরিবর্তনের জন্য আমার কাছে এর চাইতে বড় কোনো ঔষধ নাই। বোঝেন নাই? হ্যাঁ, একজন মুমিন ব্যক্তির জিন্দেগীর পরিবর্তনের জন্য, গুনাহ থেকে নেকের দিকে আসার জন্য, মন্দকে ছেড়ে দিয়ে ভালো গ্রহণ করবার জন্য, আখিরাতের দিকে দৌড় দেওয়ার জন্য, অন্তরে ভয় সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কোরআনের আয়াতের চাইতে বড় কোনো ঔষধ আর দুনিয়ায় নাই। আছে? যদি এই আয়াত শুনবার পরেও আপনার জিন্দেগীর পরিবর্তন না আসে, আপনার কলবের মধ্যে ধাক্কা না মারে, বিবেক আপনার দংশন না করে, তাহলে বুঝতে হবে আপনার দুর্ভাগ্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 41 নং আয়াতে বলেছেন, এই আয়াত নিয়ে অবশ্যই বাসায় নিভৃতে বসে চিন্তা ভাবনা করবেন। লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এসব জাহান্নামীদের বিছানা হবে জাহান্নামের আগুনের। কিসের? জাহান্নামের আগুন দিয়ে বিছানা তৈরি করা হবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরের ছাদ শামিয়ানাটাও হবে আগুনের। বিছানা কিসের? উপরের শামিয়ানা আগুনের। পোশাক সূরা আল হজ, فالذين كفروا قطعت لهم ثياب من نار। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে পোশাক তৈরি করে রাখা হয়েছে। গায়ের জামা হবে জাহান্নামের আগুন দ্বারা তৈরি। সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন, وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ وَتَغْشَى وُجُوهَهُمُ النَّارُ। নবী, আপনি মুজরিমদেরকে, অপরাধীদেরকে সেদিন দেখবেন একসাথে শিকলের মধ্যে বাঁধা। বড় মিয়া, ছোট মিয়া, মেজো মিয়া, সবাই নেতা এবং অনুসারী এক শিকলে এরকম বাধা আছে। সারাবিলুহুম মিন কাতিরান, দাহ্য পদার্থ এক ধরনের আলকাত্রা, যেটা জাহান্নাম থেকে উৎসারিত হবে, এইটা দিয়ে পোশাক বানানো হবে যাতে আগুন খুব বেশি পরিমাণে প্রজ্বলিত হয়। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, আর চেহারাটা আগুন ঢেকে রাখবে। নাউজুবিল্লাহ বলুন। চেহারা কিসে ঢেকে রাখবে? এরপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে। মাথার উপর দিয়ে গরম পানি যখন ঢেলে দেওয়া হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, মাথার উপর দিয়ে ঢালা হবে পানি, এবং সেই পানির গরমে, তীব্রতায় গায়ের চামড়া এবং পেটের মধ্যে যা আছে এগুলো গলে গলে পড়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, কে ডাক দিয়েছেন? ঘুমায় ঘুমায় বলেন, কে ডাক দিয়েছেন? এই বিশ্বাসী, এই মুমিন, তোরে আর তোর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কার নির্দেশ? তোরে বাঁচা আর তোর পরিবারটারেও বাঁচা। এই দুইটা দায়িত্ব তোর সব থেকে বেশি জরুরি। নিজেকে বাঁচা, ওয়া আহলিকুম নারা, আর তোর পরিবারটারেও বাঁচাই আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর। লাকড়ি হবে কি?
মানুষ এবং পাথর, এটা থেকে তোরে বাঁচা আর তোর পরিবারকে বাঁচা। হুকুম করলেন কে? সূরা তাহরীম। হে মুমিন, তোরে বাঁচা আর তোর পরিবারকে বাঁচা। যে মুমিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হালাল খাইলো না, সত্য পথে চললো না, নিজের স্ত্রীকে পর্দায় চালালো না, নিজের মেয়েকে পর্দায় রাখলো না, সে আল্লাহর এই হুকুমের ব্যাপারে কতটা বেপরোয়া, কি পরিমাণ সে অহংকারী, সে আল্লাহর এই হুকুমকে কিছু মনেই করছে না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তুই তো আসলে মানুষ না। কে বলছেন? তুই তো মানুষের বাচ্চা না। উলাইকা কাল আনআম, তুই তো কুত্তার মতো। কে বলেছেন? আমি বলি নাই। কে বলেছেন? তুই কুত্তার মতো। এরপর আল্লাহ বললেন না না না, বালহুম আদাল, তুই কুকুরের চাইতে খারাপ, তুই কুকুরের চাইতে খারাপ। কারণ কুকুরকে আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি এটা সে পূরণ করেছে, কিন্তু ওর জন্য আমি জান্নাত জাহান্নাম বানাই নাই। কিন্তু তোরে আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম তুই সেটা পূরণ করো নাই। আমি বহুবার চিন্তা করেছি আল্লাহ তাআলা এইভাবে বললেন কেন? যারা চতুষ্পদ জানোয়ারের মতো, আল্লাহ তাআলা বলেছেন এদেরকে অন্তর দিয়েছি, কিন্তু তা দিয়ে তারা ভাবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, চিন্তা করে না। অন্তর একটা আছে, এটা দিয়ে ভাবে কেমনে দুনিয়া কামাই করা যাবে, কেমনে হারাম খাবো, কেমনে দুনিয়াটা ভোগ করব, এই শুনে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখে না, সারা রাত ধরে নোংরা ছবি দেখে, বয়স 60-70 হয়ে গেছে, সব নোংরা গুলো দেখে, কিন্তু দুইটা চোখ দিয়ে আমি আল্লাহ পাকের দেওয়া কোরআনকে দেখে না। আমার দেওয়া চোখ দিয়ে আমার সৃষ্টির ভিতরে আমারে তালাশ করে না, আর সব দেখে। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, কান আছে, শোনে না, সব শোনে কিন্তু নির্বোধ। মসজিদ থেকে 5 বার ওকে ডাকা হয়েছে, আসো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই ডাক ওর কান দিয়ে ঢোকে নাই। কে বলেছেন? এরপরে আল্লাহ বলেছেন কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো, কুত্তার মতো। এরপর আল্লাহ বললেন না না না, বালহুম আদাল, এর চাইতে খারাপ। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, আল্লাহ চতুষ্পদ জানোয়ার বলেও থামলেন না, আবার বললেন এর চাইতে খারাপ, কারণটা কি? চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যা বলেছেন তাই তো সত্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে আর কেউ সত্যবাদী নাই, আছে? তাহলে পশু বলে আবার খারাপ বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে বলেছেন, এই কুকুর, আমার এই বেনামাজি, হারামখোর, জিনাকারী, লম্পট, মিথ্যাবাদী, নাফরমান, চোর, কুন্ডা, বদমাশ, চাঁদাবাজ, টান্ডারবাজ, ধোকাবাজ, ও মদ খাইয়া রাত্রে ঘুমাইবে, পৌষ মাসের কনকনে শীতের রাত তুই বাইরে ফেলে দেওয়া উচ্ছিষ্টগুলি খেয়ে ওর দরজার সামনে বসে বসে ওরে পাহারাদারি করবে। এইটা আল্লাহ বলেছেন কাকে? কুকুরকে। এইটা তোর কাজ, এইটা তুই করবি, পাহারাদারি করবি কনকনে শীতের রাতে ওর দরজার সামনে বসে বসে। কুকুর সারাটা রাত দরজার সামনে বসে রইল, কোথাও একটু আওয়াজ হলি অমনে কুকুর ঘেউ ঘেউ করে উঠলো, ওঠে না? বলেন ওঠে না? ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিল, কুকুর তো সারা রাত ওর দায়িত্ব পালন করলো, কিন্তু বনি আদম আযান শুনে কম্বল টেনে ভালো করে ঘুমালো, মসজিদে গেল না। বলুন এবার দুইজন সমান হয়েছে কিনা? দুইজন সমান হয়েছে? দুইজন সমান হলো?
কুকুর খায় মানুষও খায় সমান, কুকুর ঘুমায় মানুষও ঘুমায় সমান, কুকুর যৌন ক্ষুধা পূরণ করে মানুষও করে সমান। কিন্তু কুকুর তার জন্য জান্নাত জাহান্নাম না, তারে আল্লাহ যে ডিউটি দিয়েছে এটা সে পালন করেছে। খাওয়া ঘুম যৌন ক্ষুধার দিক থেকে সমান সমান ছিল, কিন্তু আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বনি আদম কুকুরের চাইতে অদম হয়ে গেল। বুঝে আসে নাই? এজন্য আল্লাহ বলছে না না না, তুই তো কুকুরের মতো না, তার চাইতে খারাপ। খালি সম্পদ পুঞ্জীভূত করে, পুঞ্জীভূত করে, খালি পুঞ্জীভূত করে, আল্লাহর পথে ব্যয় করতে মনে চায় না, হালাল হারামের কোনো পরোয়া করে না, অন্ধ। এই মানুষগুলি আসলে প্রতিবন্ধী। এরা কি? এরা আসলে বুদ্ধি প্রতিবন্ধী। হোক সে ডক্টর, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে অন্য কিছু, বিশাল বড় চেয়ারের মালিক হোক, কিন্তু সে প্রতিবন্ধী। আল্লাহর কসম সে প্রতিবন্ধী। কারণ সে সত্যটা বুঝতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? সে সত্যটা বোঝে না, তাহলে সে প্রতিবন্ধী না? আরে ভাই, শুধু হাত পাও নষ্ট হইলে তো প্রতিবন্ধী হয় না। প্রতিবন্ধী তো নানান কায়দার হয়। বুদ্ধিগত প্রতিবন্ধী হয়, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে প্রতিবন্ধী হয়। বরং একটা ছেলে প্রতিবন্ধী হাঁটতে পারে না, তার সাহায্য ছাড়া সে চলতে পারে না, কিন্তু সে নামাজি। আরেকজন একেবারে বিশেষ ক্যাডার কিংবা বড় ইঞ্জিনিয়ার, বড় কোনো ডাক্তার, বড় কোনো রাজনীতিবিদ, সে নামাজও পড়ে না, হালালও খায় না। এই হাত পার প্রতিবন্ধী ওর চাইতে ভালোই শুধু না, ওর ধারের কাছেরই কেউ না। হইল সবচেয়ে বড় প্রতিবন্ধী, ও বসেই নাই। কারণ এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? কারণ ওরে আল্লাহ বলছে তুই কুত্তার চাইতে খারাপ, তাহলে ও প্রতিবন্ধী না? নাইলে ওই জায়গায় যাবে কেন? সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুন নার, জাহান্নাম রে ভয় কর, আগুন রে ভয় কর, নিজের আগুন থেকে বাঁচা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং জাহান্নামের ব্যাপারটি একজন মুমিনের জন্য এক মুহূর্তের জন্য সাধারণ না। এটা যেন আমাদের জেহেনে তরতাজা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেদায়েতের বাণীগুলি উপলব্ধি করার তৌফিক দান করুন।